আধুনিক প্রযুক্তিতেই মজেছে বর্তমান প্রজন্ম, ফলে কমছে মাঠমুখী হওয়ার প্রবণতা। তাই নতুন প্রজন্মকে মাঠমুখী করতে উদ্যোগ লালবাবা রাইসের। কলকাতার পর এই প্রথম স্পোর্টস কার্নিভালের আয়োজন দুর্গাপুরে। রবিবার দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হল স্পোর্টস কার্নিভাল। ম্যারাথনেরও আয়োজন করা হয় এই কার্নিভালে। প্রায় ৮ থেকে ১২টি খেলা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাবা রাইসের কর্ণধার পার্থ নন্দী, ফুটবলার সেবারাটো, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী, অলিম্পিয়াড সোমা বিশ্বাস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ আরও বিশিষ্টরা। সামিল ৮ থেকে ৮০। না, স্পোর্টস মানুষের মধ্যে আবার ফেরত আসছে, কেননা স্বাস্থ্য মূল সম্পদ মানুষের। মানুষ যদি পৃথিবীতে থাকতে চায় তাকে স্বাস্থ্য নিয়ে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকার প্রধান জায়গাটা হচ্ছে মাঠ। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে এই স্বাস্থ্যবান তৈরি করতে, সবাইকে মাঠে ফেরত নিয়ে আসতে। ক্লাব সমন্বয় খুব সুন্দরভাবে এটা অর্গানাইজ করেছে। আমার মনে হয় দুর্গাপুরের মানুষের স্বাস্থ্য একটু হলেও ভালো হয়ে যাবে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সাহায্যে। যেটা লালবাবা রাইস এই স্পন্সর, তাদেরকে ধন্যবাদ। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, এবং এটা এইমস মানে ইন্টারন্যাশনাল ম্যারাথন সোসাইটি যেটা আছে তার রেকগনাইজ হয়েছে। মানে এখানে যারা পার্টিসিপেট করবে তারা ইন ফিউচার যে কোনো ইন্টারন্যাশনাল ম্যারাথনে এই সার্টিফিকেট পার্টিসিপেট করতে পারবে। দুর্গাপুরি স্পোর্টস কার্নিভাল সমস্ত রকম খেলা নিয়ে আজকে শুরু হলো। ম্যারাথন 20 কিলোমিটার থেকে শুরু করে 5 কিলোমিটার থেকে শুরু করে একদম যাদিকে সমাজের মানুষ চিন্তা করে তাদের কিভাবে করবো, তারাও আজকে এখানে মানে যারা শারীরিকভাবে সক্ষমতা আছে যাদের তাদেরকে নিয়ে একদম ম্যারাথন একদম জমজমাট দুর্গাপুরে। দুর্গাপুরের মাটিতে এই প্রথম স্পোর্টস কার্নিভালের আয়োজন করে লালবাবা রাইস। ফলে সাধুবাদ জানিয়েছেন গণ্যমান্য ব্যক্তিত্ব থেকে শুরু করে স্থানীয়রা। এই কার্নিভাল আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদী বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী। এই ধরনের কার্নিভালের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন অলিম্পিয়াড সোমা বিশ্বাসও। It's going to take a bit of time because still, I feel going the right direction. We all know what's going on now in football in India. Football had been stopped for quite some time. Now in the month of Feb, ICL is going to start, but still, I don't know how it's going to. দেখুন, ইট ইজ এ ভেরি গুড কনসেপ্ট। এই কারণে ম্যারাথন তো কলকাতায় হয়, টাটা মেরা হয়, আরো ম্যারাথন। আমার মনে হয় কলকাতা তো এত রেড রোডে করতে হয়, কিন্তু এখানে এত সুন্দর মাঠ থেকে শুরু করে সারা শহরটা প্রায় ঘুরছে। এটা একটা দারুণ উত্তেজনা বাচ্চাদের মধ্যে দেখলাম, বয়স্কদেরও দেখলাম, এবং লাস্টে প্যারা ছেলেমেয়েরাও ছিল। তো আশা করি ইট উইল বি এ ট্রিমেন্ডাস সাকসেস নেক্সট ইয়ার টু। প্রথমত লালবাবা রাইসকে ধন্যবাদ। মানে মোবাইল যেভাবে আমাদের গ্রাস করেছে, সেখানে পরবর্তী প্রজন্ম এবং আমরা নিজেরা যদি সুস্থ থাকতে চাই, ইভেন সুস্থ থাকবো প্রথমে, তারপরে টার্গেট আছে আমরা স্পোর্টস অ্যাজ এ ক্যারিয়ার হিসাবে নেব। তো এটা মনে হয় তার প্রাথমিক স্তর, আর মাঠই হচ্ছে তার প্রধান এবং সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। তো আমি অন্যান্য কর্পোরেটকেও বলবো, আপনারা সবাই এগিয়ে আসুন, কারণ আমাদের সবার কিন্তু দায়িত্ব থাকে সোসাইটিকে একটি সুস্থ রাখার, এবং আমরাও কিন্তু সোসাইটির পার্ট। খেলাধুলা শুধুমাত্র শরীর ও মন ভালো রাখে তাই নয়, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। খেলাধুলার মাধ্যমে কর্মদক্ষতা বাড়ে, শরীর চর্চার মতো কাজ করে। শিক্ষাক্ষেত্রে, মনোবিজ্ঞানের ক্ষেত্রেও এর ভূমিকা অপরিসীম। তাই আধুনিক প্রযুক্তির আসক্তি ছেড়ে তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এই কার্নিভালের উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে বিনোদনের পরিবেশ সৃষ্টি হয়, ফলে অন্যান্য আসক্তি থেকে তরুণদের রক্ষা করা যায়।
স্বাস্থ্য হলো সম্পদ, আর সেই সম্পদকে রক্ষা করতে কার্যত ক্লাব সমন্বয় একটা মহতি উদ্যোগ নিয়েছে, এবং সেই উদ্যোগকে বলা যেতে পারে বুস্টিং করার ব্যাপারে সব থেকে বড় ভূমিকা যার ছিল সেটি হচ্ছে লাল বাবা রাইস। এবং আমরা দেখেছি যে অনেক কিছু কার্নিভ্যালের কথা আমরা শুনেছি, কিন্তু এই যে মাঠে ফিরে আসার যে কথাটা, যে মাঠে ফিরতে হবে, মাঠে না ফিরলে কিন্তু মোবাইলে বন্দি হলে কার্যত কিন্তু সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক, আর সেই যন্ত্রণা থেকে অর্থাৎ সেই জায়গা থেকে একদম মাঠমুখী করতে মানুষকে যে লাল বাবা রাইসের যে উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এখানকার যারা মানুষ, এখানকার যারা ক্রীড়াপ্রেমী, তারা প্রশ্নতেই জানিয়েছে যে এই উদ্যোগ স্বাভাবিকভাবেই মাঠে ফেরার ব্যাপারে মোবাইল ছেড়ে এটা একটা বড় উদ্যোগ এবং মহৎ উদ্যোগ বলা যেতে পারে। দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গন থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।